দলাই লামার জন্মদিনকে কেন্দ্র করে উত্তেজনার আরো ক্রমশই চড়ছে। রবিবার 6 জুলাই 90 বছরের জন্মদিন কাটালেন তিব্বতের চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাতসো। এই উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি লম্বা চওড়া পোস্ট করেন। এই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী তিব্বতের ধর্মগুরুকে ভালোবাসা, সহানুভূতি, ধৈর্য ও নৈতিক শৃঙ্খলতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। এক্সের এই পোস্টে তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের প্রার্থনাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আর এতেই চটেছে ড্রাগন ভূমি। ভারতের প্রধানমন্ত্রীর এই আন্তরিক শুভেচ্ছা বার্তার তীব্র প্রতিবাদ জানিয়েছে চীনের বিদেশ মন্ত্রক। শি জিনপিং এর বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সাংবাদিক সম্মেলন করে এই প্রতিবাদ জানান। চীনের পক্ষ থেকে দলাই লামাকে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবেও উল্লেখ করা হয়েছে। এদিকে দলাই লামার 90তম জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানাতে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, যিনি কিছুদিন আগে 15তম দলাই লামার নির্বাচন করার অধিকার একমাত্র বর্তমান দলাই লামার রয়েছে বলে মন্তব্য করেছিলেন। স্বাভাবিকভাবেই এই মন্তব্য মোটেই পছন্দ হয়নি চীনের। যদিও নতুন দলাই লামার নির্বাচন নিয়ে ভারত সরকারের কোনো অবস্থান নেই বলে জানিয়ে দেয় ভারতের বিদেশ মন্ত্রক। যদিও এই বিতর্কিত মন্তব্যের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই কিরেন রিজিজুর দলাই লামার জন্মদিনে কেন্দ্রের প্রতিনিধি হয়ে যাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিরেন রিজিজু ছাড়াও দলাই লামার জন্মদিনে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রী সোনাম লামা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আর এতেই আরো চটেছে শি জিনপিং এর দেশ। দলাই লামাকে নিয়ে ভারতের অবস্থান ভারত চীন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে চীনের বিদেশ মন্ত্রক। পাশাপাশি ভারত যে তিব্বতকে চীনের অংশ হিসেবে বহু আগেই স্বীকৃতি দিয়েছে সে কথাও এদিন স্মরণ করিয়ে দেওয়া হয়। এদিকে চীনের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার কাজ করেছে একটি সুপারিশ। সম্প্রতি ভারতের বিভিন্ন দলের সাংসদরা মিলে দলাই লামাকে ভারত রত্ন সম্মানে ভূষিত করার সুপারিশ জানিয়েছে। ভারত সরকার যদি সেই সুপারিশ অনুমোদন করে তাহলে তা চীনের জন্য একটা বিরাট ধাক্কা হবে, একথা বলাই বাহুল্য। এর ফলে ভারত চীন সম্পর্ক যে তলানিতে ঠেকবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও ভারত সেটা নিয়ে খুব একটা ভাবিত নয়। অপারেশন সিঁদুরের সময় চীন যেভাবে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন জানিয়েছিল, তারপর ভারতেরও একটা জবাব দেওয়া উচিত বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর জবাবটা যদি দলাই লামা হয় তাহলে চীনের ব্যথাটা একটু বেশি হবে।